উন্নয়নের জোয়ার ছিল লুটের, জোয়ার ছিল সন্ত্রাসিয়ার চোখ রাঙানো বুটের। সেই জোয়ারে নাও ভাসিয়ে তিলকে করে তাল, কত কালামিয়া হলো রাতারাতি লাল। সেই হিসেবে চোখ বুলাবো, দেখবো পাচার পাচার খেলা, বেহিসাবি বেদরকারি প্রকল্প লুট মেলা। দর্শক, খোঁজের এবারের পর্বে পতিত হাসিনা সরকারের নেয়া এমন কিছু অপ্রয়োজনীয় প্রকল্পের নামে হরিলুটের গল্প দেখাবে টিম খোঁজ। সাথে থাকবে সেই হরিলুটের নথি গায়েব করতে সচিবালয়ে আগুন দেওয়ার গল্প। ভূমিকার লাগাম টেনে সবাইকে সেই অনুসন্ধানী গল্পে সঙ্গী হবার আমন্ত্রণ। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে সড়ক পরিবহন ও যোগাযোগ খাতে শত শত অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়ন দফায় দফায় মেয়াদ ও ব্যয় বাড়িয়ে লাখ লাখ কোটি টাকা লোপাট করা হয়েছে। সারা দেশের মতো রাজধানীর 2 সিটি কর্পোরেশনে অপ্রয়োজনীয় প্রকল্প নিয়ে নগরবাসীকে অন্তহীন দুর্ভোগে ফেলেছে হাসিনা সরকার। প্রকল্পের সুফলের পরিবর্তে বঞ্চিত হয়েছে দেশ ও জাতি। অনুসন্ধান বলছে, আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া আলোচিত 15টি প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ব্যয় দ্বিগুণ করা হয়। এই 15 প্রকল্পের মূল ব্যয় 77,000 কোটি টাকা। অতি মূল্যায়নের ব্যয় বেড়ে দাঁড়ায় 1,37,000 কোটি টাকা। এভাবে প্রতিটি উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বাড়িয়ে লাখ লাখ কোটি টাকা লোপাট করে পতিত স্বৈরাচার। প্রতি বছর বাজেটের আকার বৃদ্ধি করে অর্থ লোপাট করা হয়। দেশের সড়ক মহাসড়ক উন্নয়নের নামে হরিলুট আর জনভোগান্তির গল্পে যাওয়ার আগে বাংলাদেশের শুরু থেকে 2024-25 অর্থবছর পর্যন্ত বাজেটের পরিসংখ্যানের দিকে দৃষ্টি দেওয়া দরকার। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দেয়া হয় 1972-73 অর্থবছরে, আর হাসিনা সরকারের সর্বশেষ বাজেট 2024-25 অর্থবছরে। পরিসংখ্যান বলছে, স্বাধীনতার পর থেকে 52 বাজেটে সবচাইতে আকার বেড়েছে পতিত আওয়ামী লীগ সরকারের 16 বছরে। কারণ একটাই, বরাদ্দের বড় অংশ লোপাট করা। কিন্তু 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলের বাজেটের দিকে লক্ষ্য করলে মিলে ভিন্ন চিত্র। 2001-02 অর্থবছরের বাজেট ছিল 44,765 কোটি, 2002-03 অর্থবছরে 44,854 কোটি, 2003-04 অর্থবছরে 51,980 কোটি, 2004-05 অর্থবছরে 57,248 কোটি, 2005-06 অর্থবছরে 64,383 কোটি। এরপর থেকে পতিত সরকারের আমলে লাগামহীনভাবে বাড়তে থাকে বাজেটের আকার, যার কোনো অন্ত ছিল না। 64,383 কোটি টাকার বাজেট থেকে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট দিয়েছে হাসিনা সরকার। 1972 সালে 30 জুন পাশ হওয়া স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেটের আকার ছিল 786 কোটি টাকা। 2024-25 অর্থবছরে ছিল 7,97,000 কোটি টাকার বাজেট। এই হিসেবে বাজেটের আকার বেড়েছে 1000 গুণ বেশি। পতিত সরকারের আমলে প্রতি বছর বাজেট থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ করেন দেশের রাজনীতি ও ব্যবসায়ী সমাজ। দেশ চলতে লাগবে 1.5 থেকে 2 লাখ হাজার কোটি, সেখানে দেয় হলো 8 লাখ হাজার কোটি। তাইলে সেখানে একেবারে কমপক্ষে 6 লাখ হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করে পার ইয়ার। প্রত্যেকটা জিনিসই তাদের অপরিকল্পিত পরিকল্পনা ছিল। উন্নয়নমূলক বা সংস্কার কাজের নামে বিভিন্ন প্রকল্প তারা তদবির করে সেগুলোকে করিয়ে ফেলতেন, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে যে কাজের 20% বা 30% কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু তারা 100% বিল উত্তোলন করে নিয়ে গিয়েছেন প্রভাব খাটিয়ে। এখানে তো বোঝাই যাচ্ছে যে একদম টপ জায়গা থেকে যদি দুর্নীতি হয়, তাহলে একদম লোয়েস্ট পয়েন্টেও দুর্নীতিই হবে। শুধুমাত্র প্রধানমন্ত্রীর পরিবারের 80,000 কোটি টাকার দুর্নীতির প্রমাণ মিললেও এর বাইরে লাখ লাখ কোটি টাকা লোপাট করা হয়েছে। ফ্যাসিস্ট স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার, তাদের বিরুদ্ধে এখন 80,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে শুধু একটা পরিবারের, সেটা অভিযোগ। তার মানে আনঅফিসিয়ালি আরও অনেক বেশি হয়েছে, এবং কত লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়েছে সেটাও কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। 80,000 কোটি টাকা ওইটা খুব একটা তুচ্ছ ঘটনা, এটা অনেক বেশি, অনেক বেশি। একটা এমপি, একটা মন্ত্রী, এরা তো অনেক হাজার হাজার কোটি টাকা। শুধু শেখ পরিবার, শেখ হাসিনা কেন, বাজেটের টাকাটা তুলে নেওয়ার জন্য এই উন্নয়নের তকমা বানানো হয়েছে। তার কারণ হলো যে নিচের থেকে উপর পর্যন্ত খোদ রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন তিনিও তো লুটপাটে ব্যস্ত ছিলেন। তিনি বলতো প্রকল্প বানান, আর প্রকৌশলীরা আল্লাহর হুকুম হলে সেখানে তারা এটাকে 1 কোটি টাকার কাজকে 1000 কোটি টাকায় রূপান্তর করত।
মাস্টার প্ল্যানে না থাকলেও প্রতিশ্রুত প্রকল্পের কারণে খরচ বাড়িয়ে দুর্নীতি করাই পতিত সরকারের মূল লক্ষ্য ছিল বলে জানান বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক। 100 কিলোমিটার রাস্তা আমি নির্মাণ করেছি, কিন্তু এই নির্মাণের উন্নয়ন যন্ত্রণা, নির্মাণ উত্তর মানুষের কি ভোগান্তি হচ্ছে এর পুনর্মূল্যায়ন করি না আমরা। যে আমার মাস্টার প্ল্যানে তো এটা নাই, এটাকে বলে প্রতিশ্রুত প্রজেক্ট। প্রতিশ্রুত প্রজেক্ট যখন ল্যান্ড করে কোনো ডিপার্টমেন্টে, সবাই জানে এটাকে প্রশ্ন করা যাবে না। আর যদি প্রশ্ন করা না যায় তাহলে তো ভালো, আমি খরচ বাড়াই, কেউ প্রশ্ন করবে না। এই আড়ম্বরটা হয় দুর্নীতি। তা আড়ম্বরটা করলো কে? সর্বোচ্চ পর্যায়ে থেকে। জনদুর্ভোগ আর ভোগান্তি দূর করতে পতিত হাসিনা সরকারের গণবিরোধী প্রকল্প থেকে মুক্তি চায় দেশের 18 কোটি মানুষ। প্রশ্ন নেই, উত্তরও নেই, দুর্ভোগে দেশ ঠাসা, ঋণের বোঝা মাথায় নিয়ে হোঁচট খেয়ে বাঁচা। জনগণের সঙ্গে, দেশের সঙ্গে এই মশকরা, অপ্রয়োজনীয় প্রকল্পের নামে দেশের অর্থ, জনগণের অর্থ লোপাটের আরও গভীরে যাব। তবে তার আগে সহ্য করতে হবে প্রথম বিরতির বিরহ। কল্পনার সঙ্গ ছেড়ে পরি যখন মনের আকাশে ওঠে, তখন রাস্তা চলে আকাশ ছুতে, ভবন ডুবে চলে। বিরতির আগে বলেছিলাম এমন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবো আপনাদের। উঁচু রাস্তা, উঁচু ফুটপাত, নিচু ঘরবাড়ি, সীমাহীন দুর্ভোগে পড়া নাগরিকদের বিড়ম্বনার গল্প, অর্থ দিয়ে অনর্থ কেনার গল্প। তিলোত্তমার রাজধানী ঢাকাকে বিগত 15 বছর ধরে পতিত হাসিনা সরকার নাগরিকদের বসবাসের অনুপযোগী করে তুলেছে। অপ্রয়োজনীয় বিভিন্ন প্রকল্প নিয়ে শুধু অর্থ লোপাটই ছিল তাদের উদ্দেশ্য। জনগণের সুযোগ সুবিধার কোনো চিন্তাই তাদের মাথায় ছিল না। শুধু তাই নয়, এমন দুর্ভোগ রাজধানীর ওয়ারীর বাসিন্দাদের নিত্যসঙ্গী। বলধা গার্ডেন থেকে শুরু হয়ে টিপু সুলতান রোড, বিসিসি রোড সহ প্রায় সব রাস্তার ফুটপাত উঁচু করার স্থূল প্রকল্পের জন্য কাটাকাটি করা হয়েছে। ড্রেন বড় করে ফুটপাত উঁচু করার 7 কোটি টাকা ব্যয়ের কাজটি করছে সিনহা কনস্ট্রাকশন। ড্রেনের নামে রাস্তা ছোট করে ফুটপাত উঁচু করায় সুবিধার বিপরীতে উল্টো ভোগান্তি আর দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। আগে ড্রেন তো ভালো ছিল, এখনো এত মোটা দরকার নেই আমাদের জন্য। এই রাস্তাঘাটে কাটাকাটির কারণে এই রোগী মানুষ অ্যাম্বুলেন্সে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে যেতে রাস্তায় মারা যায়। একজন সিন্ডিকেট তাদের নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য এই কাজটা করতেছে। এমন প্রকল্পে ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরাও। দোকানপাট নিচু হওয়ায় যাতায়াতেও বিঘ্ন ঘটছে। বাড়ি থাকবো উঁচা, রোড থাকবো নিচা, যাতে বৃষ্টির দিনে কোনো পানি না ঢুকে। কিন্তু এটা হয়েছে উল্টা, বাড়ি হয়েছে নিচে, রোড হয়ে গেছে উঁচা। রাস্তাটা অ্যাকচুয়ালি একটু নিচে, ড্রেনটা উঁচা, কিন্তু এই লোকগুলোর দোকানগুলো তো একবারে নিচে বেড়ে যেতেছে। 2 বছর ধরে এই ক্ষতিগ্রস্ত আমরা ভুগতেছি, মাল উড়াইতে পারি না, নামাইতে পারি না। শুধু তাই নয়, রাস্তা কাটাকাটির কারণে যানজট নাকাল করে তুলেছে নাগরিকদের। রাস্তায় তো জ্যামজট হচ্ছে, রাস্তাঘাটের মানুষের ভোগান্তি আছেই। যে অবস্থা, মানে অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে। টিপু সুলতান রোডটা 4 বার কাটাকাটি হয়েছে। কি একটা দুর্দশা মানুষের, যে কোনো অবস্থা এত খারাপ বলার মতো না। এভাবেই গত 16 বছর ধরে উন্নয়নের ভুয়া চক্রের আবর্তে ভোগান্তি আর দুর্ভোগ পোয়াচ্ছেন তারা। একটু কাজ করে আবার বন্ধ হয়ে থাকে, যার জন্য দেখা যায় যে পাশের রাস্তা 2টা গাড়ি যে ক্রস করবে, ক্রস করতে পারে না সঠিকভাবে, যার জন্য এখানে প্রতিনিয়ত জ্যাম লেগেই থাকে। প্রকল্পটি নিয়ে কথা বলতে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঠিকাদারের সাইট অফিসের সামনে পাওয়া যায় ঠিকাদার ফুয়াদ হোসেনকে। তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। আমরা ড্রেন আছে আমাদের মানে 3 ফিট, আর 2 ফিট বাড়াইয়া ফুটপাত আমরা 5 ফিট করতেছি। অফিসের ভেতরে দেখা মিলে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা মাহফুজার। এটা তো তৎকালীন তখনই এটা আমার তৈরি করা প্রজেক্ট। বিনা ভোটের মেয়ররা তাদের পকেট ভারী করতেই পুরো সিটি কর্পোরেশনকেই দুর্বৃত্ত বানিয়েছে এমন অভিযোগ করে বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন বলেন, কাজ না করে শতভাগ টাকা হাতিয়ে নেওয়া ছিল তাদের মূল লক্ষ্য। জনগণের সমস্যা নিরসন করার জন্য যদি প্রকল্পগুলো করা হতো, তাহলে সেটা প্রপারলি ইঞ্জিনিয়ারিং ইভ্যালুয়েশন করে আমার রাস্তা কতটুকু উঁচু করলে কি প্রভাব পড়বে আশেপাশের স্থাপনায়, এটা তো একেবারে বেসিক ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল। সিটি কর্পোরেশনের টোটালটাই একটা দুর্বৃত্তায়নের জায়গা হতে পরিণত হয়েছে। তো মেয়র সেই জায়গায় এই ব্যাপারে কোনো ভোকাল ছিল না। বিগত দিনে আমরা যারা মেয়রের মানে চেয়ারে দখল করতে দেখেছি, তারা এই বিষয়ে কোনো কথাই বলে নাই। কিন্তু তার আগে আমার বাবা যখন মেয়র ছিলেন, উনি কিন্তু এই সমস্যাটির কথা বারে বারে বলেছেন।
বিগত 15 বছরে শেখ হাসিনা দেশের সকল প্রতিষ্ঠানকে দুর্বৃত্তায়ন করেছে জানিয়ে এসএ গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার সালাউদ্দিন আহমেদ বলেন, এক সিটি কর্পোরেশনকে 2 সিটি করে লুটপাটের যন্ত্র বানিয়েছে তারা। বিগত 15 বছরে এই স্বৈরশাসক বিনা ভোটের সরকার শেখ হাসিনা আমাদের দেশের প্রশাসন থেকে শুরু করে কোনো কিছুকে সঠিক রাখে নাই, সব ডিপার্টমেন্টকে দুর্বৃত্ত বানায় দিছে। যেই সিটি কর্পোরেশনের একটা থাকবে সেটাকে তারা 2টা করেছে। কেন করেছে? তাদের লুটপাটের জন্য। শুধু রাস্তার পাশেই নয়, লুটপাটের জন্য সাগর পাড়ে পর্যন্ত ড্রেন প্রকল্প নিয়েছে পতিত সরকার, এমন মন্তব্যও করেন তিনি। নোয়াখালী বলেন, ঢাকায় বলেন, সিটি কর্পোরেশনে বলেন, সাগরের পাড়ে পর্যন্ত ড্রেন প্রকল্প করা। পানি তো সাগরের দিকে যাবে বা নদীর দিকে যাবে, বিলের দিকে যাবে, সেখানে বিলের দিকেও যায় না, সেখানে তারা উঁচু করে সেখানে ড্রেন প্রকল্প নাম দিছে। তো এটা তো জনগণের কল্যাণে নয়। দোকানের সামনে বা মলের সামনে উঁচু করে সেখানে আপনার ড্রেন প্রকল্প বানাইছে। ড্রেন কেন করা হয়েছে? এখানে তো ড্রেনের প্রয়োজনই নাই। মানে যে ড্রেন পূর্বে থেকে ছিল সেটা হইল 1 ফিট, কিন্তু এটারে অনেক চৌড়া করে অনেক উঁচু করে মানুষের দোকানে যাইতে পারেন না, দোকানে গেলে সিঁড়ি নামতে হয়। তারা এই অনৈতিক কাজকর্মগুলি করছে। আর স্থানীয় বাসিন্দাদের সুযোগ সুবিধার কথা চিন্তা না করে ড্রেন উঁচু করা সমীচীন নয় জানিয়ে বুয়েটের অধ্যাপক শামসুল হক বলেন, প্রাগৈতিহাসিক নিয়মে চলছে রাজধানী উন্নয়নের কাজ। বিজ্ঞান বলে কোথাও যদি জলাবদ্ধতার জন্য আমি ওপেন ড্রেন করি অথবা সাবসারফেস ড্রেনও যদি করি, এই রাস্তার উচ্চতা এবং ড্রেনের উচ্চতা যে আশেপাশের অ্যাবাটিং প্রপার্টিগুলি আছে তার প্লিন্থের থেকে যেন অনেক নিচে থাকে। আদারওয়াইজ সামান্য একটু জলাবদ্ধতা যদি হয় তাহলে তার বিজনেসটা তো ক্ষতি হয়ে গেল। সো আমার মনে হয় যারা এই ধরনের প্রকল্প নেন তার আউটকাম যদি এরকম হয় জনগণের ক্ষতি হচ্ছে, তাহলে জনগণকেও কিন্তু সোচ্চার হতে হবে। সিটি কর্পোরেশন সহ অন্যান্য সংস্থার দুর্নীতি বন্ধে অন্তর্বর্তী সরকারকে একটি সার্জিক্যাল অপারেশন করে যাওয়ার আহ্বান জানান অধ্যাপক শামসুল হক। এই সরকার কষ্ট হলো, সময় হলো, এই জায়গায় একটা অপারেশন, সার্জিক্যাল অপারেশন করে যেতে হবে। উড়াল সড়ক উঠছে, মনে খুশির জোয়ার বইছে। উড়াল সড়ক উঠছে, কারো পকেট ভারী হচ্ছে। নিচে জল কাদা, বন্ধ রাস্তা, মুক্তির দিন গুনছে। মুক্তি মিলবে কি যন্ত্রণা থেকে? যে যন্ত্রণার নাম যাত্রাবাড়ি গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভার। বিগত হাসিনা সরকার দেশে একসাথে 100 ব্রিজের উদ্বোধন ও চোখ ধাঁধানো সব ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়ে তৈরি করেছে ঠিকই। এসব নিয়ে আওয়ামী লীগ সরকার উন্নয়নের ফিরিস্তি করলেও প্রকল্পগুলোর পেছনের গল্প কিন্তু ভিন্ন। মূলত এসব প্রকল্প উন্নয়নের নামে হরিলুটের জন্য নেওয়া হয়েছে, যার জলজ্যান্ত প্রমাণ রাজধানীর হানিফ ফ্লাইওভার। 2013 সালে উদ্বোধন হওয়া প্রকল্পের শুরুতে ফ্লাইওভারটির জন্য ব্যয় ধরা হয়েছিল 788 কোটি 90 হাজার টাকা। কয়েক দফা নির্মাণ ব্যয় বাড়িয়ে শেষ পর্যন্ত ফ্লাইওভারটির ব্যয় দাঁড়িয়েছে প্রায় 2400 কোটি টাকা। দেশের সবচেয়ে বড় ফ্লাইওভারটি ঘিরে দুর্নীতির মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা লোপাট করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান অরিয়ন গ্রুপের অরিয়ন ইনফ্রাস্ট্রাকচার। হানিফ ফ্লাইওভার নির্মাণে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে 2335 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে দুদকের হাতে। হাজার কোটি টাকা লোপাট হওয়া এই প্রকল্প নাগরিকদের কাজেও এসেছে খুব সামান্যই। উপরের রাস্তা করে নিচের রাস্তা বন্ধ করায় বিপাকে নাগরিকরা। রোডে যে দেন আপনি কত বড় চওড়া রাস্তা, এরকম চাই রাস্তার লাইন হইলে এই ব্রিজের কোনো প্রয়োজন আসলো? যাত্রাবাড়ি সায়দাবাদের নিচের অংশ প্রতিবন্ধকতা তৈরি করায় নতুন করে যানজটে নাকাল নগরবাসী। স্থানীয়দের অভিযোগ, সবসময় উপরে নিচে যানজট ও শব্দ দূষণে অতিষ্ঠ তারা। জনগণের তো ক্ষতি হয়েছে, জনগণ লাভ হলো কই? ব্রিজ তো করে কোনো লাভ হয় নাই। কাজে রয়েছে একটাই, উপরে দেওয়া যায় নিচে তো পুরো জায়গায় বন্ধ। 5টা লাইন করা পারতো ব্রিজের বলতে, তাহলে মানুষের সুবিধা হইতো। আর কোটি কোটি টাকা লস করলো এবং জনগণের ভোগান্তি। এমন দশা শুধু যাত্রাবাড়ি গুলিস্তান মেয়র ফ্লাইওভার নয়, বিগত সরকারের আমলে শত শত প্রকল্পের অধিকাংশই জনজীবনে ইতিবাচক প্রভাব পড়েনি। হানিফ ফ্লাইওভার কেবল একটি যন্ত্রণার নাম। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন শত শত প্রকল্প, অর্থলোপাট, জনদুর্ভোগের কথা বলতে গেলে লিখতে হবে এক আরব্য রজনীর গল্প। তবে নিরাশ করব না, নিশ্চয়ই থাকবে কিছু গল্প। সাথে থাকবে যে কথা দিয়েছিলাম শুরুতে, সচিবালয়ে আগুন লাগার গল্প, যা দেখতে টপকাতে হবে দ্বিতীয় বিরতির বাধা।
শরীরের নাম মহাশয়, যাহা সহায় তাই সয়, সইতে সইতে আর সহে না। কেউ বলে কি শহর জুড়ে কি প্রয়োজন পুলসিরাতের, অফিসগামী লোকটি কেন ভাসছে কাদা জলে, কেন এবার শহরবাসীর পায়ে সাগর নাকে ধুলো, কি কারণে পাহাড়বাসী সমতলের মানুষগুলো। রাজধানীর সড়কের জনভোগান্তির কথার ইতি টেনে এবার চলুন একটু ঢাকার বাইরে থেকে ঘুরে আসি। চলতে চলতে জানিয়ে রাখি, দেশের জাতীয় মহাসড়কের সর্বমোট দৈর্ঘ্য ৩,৯০৬.৩ কিলোমিটার। সড়ক মহাসড়কে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে পতিত সরকার। টিআইবির তথ্য বলছে, বিগত ১৫ বছরে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ ৪০% অর্থ লোপাটের ঘটনা ঘটেছে, যার সর্বোচ্চ পরিমাণ প্রায় ৫১,০০০ কোটি টাকা। ৩ শ্রেণীর সমন্বিত একটি চক্র এসব অর্থ তছরূপ করেছে। এর মধ্যে আছেন মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী রাজনৈতিক, আমলা ও ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতে চলতে নারায়ণগঞ্জের কাঁচপুর হয়ে সিলেট মহাসড়কে টিম খোঁজ। মহাসড়কটি দিনের পর দিন বিভিন্ন প্রকল্পের নামে উঁচু করা হয়, এতে পাড়া মহল্লাগুলো নিচু হয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই পানিতে নিমজ্জিত হয় তাদের ঘরবাড়ি। রাস্তা উঁচার কারণে তো বাড়িঘর নিচে গেছে, একবারে চলার মতন রাস্তা নাই। রাস্তা উঁচা হয়ে যাওয়ার কারণে পানি নামতে পারে না। ক্রমান্বয়ে রাস্তা উঁচু হয়, পাশের অনেক ব্যবসা প্রতিষ্ঠানের ভবন নিচে পড়ে গেছে, এতে মালামাল আনা নেওয়াও চরম কষ্ট হয় ব্যবসায়ীদের। রাস্তা হলো উঁচু আর এলাকা হলো নিচে, খুব কষ্ট হয় অনেক। বর্ষাকালে যখন আপনার বৃষ্টি হয় বা বন্যার পানি আসে, তো সবার আগে কিন্তু আমাদের বাড়িঘর তলায়, ব্যবসা প্রতিষ্ঠান তলায়। রাস্তা উঁচা হওয়ার কারণে নিচেতে যে ছোট ছোট গলি আছে বা ছোটোখাটো গোডাউন আছে বা যারা ব্যবসা বাণিজ্য করে, এদের পানিটা জমাইয়া পরে ভিতরে মালটা সব ভিজা যায়, উঠাতে আমাদের সমস্যা হয়। ফ্যাসিস্ট সরকার পতিত হলেও এমন অযাচিত প্রকল্প এখনও দিব্যি চলমান রয়েছে সিলেট মহাসড়কে। রাস্তা উঁচু করার প্রকল্পে দুই পাশে বাসাবাড়ি, পাড়া মহল্লাগুলো দিন দিন নিচু ভূমিতে পরিণত হচ্ছে। রাস্তাটিতে বালু ফেলে এত বেশি উঁচু করা হচ্ছে, এ যেন উঁচু টিলা। স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত এমন দুর্ভোগ ও ভোগান্তি পার করে যাতায়াত করতে হয়। রাস্তা উঁচু হওয়ার কারণে দেখা গেল আমরা যাত্রামোড়া গ্রামটাও অনেক নিচে পড়ে গেছে, বাড়িঘর তো অনেক নিচে পড়ে গেছে। এই জন্য যদি বর্ষা টর্ষা হয়, বাড়িঘর সব ডুববো। দিন দিন রাস্তা উঁচা হওয়ার কারণে আমরা দিন দিন পাহাড়বাসী। কাকতালীয়ভাবে ঘটনাস্থলে দেখা মেলে প্রকল্পটির সার্ভেয়ার অঞ্জন কুমারের। তিনি খোঁজের প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি। আমাদের লিমিটেশন তো এরকমই থাকে, আমরা অত কিছু তো জানি না। গত ১৬ বছর মূলত উন্নয়নের নামে আওয়ামী দুর্বৃত্তায়ন হয়েছে, জানান বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন। সংস্কারের নামে বিভিন্ন সময় বিভিন্ন বাজেট বরাদ্দ হয়েছে, কিন্তু কাজগুলো শেষ করা হয় নাই। বিগত সরকার সারা দেশে যেভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে, সেখানে তারা সম্পূর্ণরূপে কিভাবে তাদের পকেট ভারী করা যায় এবং দুর্বৃত্তায়নের মাধ্যমে তাদের নিজস্ব লোকজনকে বিভিন্ন প্রকল্পের কাজ ঠিকাদারি সেটা দেয়া যায় এবং সেগুলোকে ভাগবাটোয়ারা করা হয়, সেটিরই একটা চিত্র আমরা ঢাকা শহরেও দেখতে পাচ্ছি। পতিত সরকারের আমলে তথাকথিত উন্নয়ন জনকল্যাণে হয়নি। ১০০ কোটি টাকার কাজ হাজার কোটি টাকা দেখিয়ে দুর্নীতি ছিল তাদের মূল উদ্দেশ্য, এমন মত ব্যক্ত করেন দেশের জনগণকে টানা ৪২ বছর ধরে সেবা দেয়া সফল ব্যবসায়ী এসএ পরিবহন তথা এসএ গ্রুপ অফ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। পার্সেন্টেজের টাকা, তাই এটাকে টেনে লম্বা করে, যেখানে ১০০ কোটি টাকার কাজ সেটাকে টেনে লম্বা করে ১,০০০ কোটিতে রূপান্তর করে। এইভাবেই জনগণের টাকাটা এভাবে নিছে। জনগণের কল্যাণের বাইরে তারা তো এটা করতে পারে না। তো কাজেই এখানে যে প্রকৌশলীরা রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে এবং পরিকল্পনাবিদ যারা, এরা হইল তার চেয়ে আরও বেশি দোষী। এদেরকে আইনের আওতায় আনা উচিত। দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট কাটাতে চলমান অপ্রয়োজনীয় প্রকল্প কাটছাঁট হতে পারে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের শুরুতে এমন উদ্যোগ নিলেও তার বাস্তবায়ন পরিলক্ষিত হচ্ছে না বলে জানান দেশের ব্যবসায়ী সমাজ। যে সমস্ত প্রকল্পগুলি তারা অবৈধভাবে টাকা নেওয়ার জন্য, কমিশন বাণিজ্যের জন্য করা, সেটা বন্ধ হয়নি, সেটা এখনো চলছে। এই কমিশন ভোগীদের রেখে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট কোনো উন্নয়ন করতে পারবেন না, এদেরকে রিসাফল করতে হবে। সেই জন্য বলি যে আসলে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের আমাদের যে আশার প্রতিফলন ছিল, জনগণের যে কল্যাণ ছিল, ১৫ বছরের গুণ কুমের মধ্য দিয়ে এটা আসলে
এখন পর্যন্ত পরিলক্ষিত হয় নাই এবং আগামীতে কি হবে আমরা বুঝতে পারছি না। বিগত সরকারের ছত্রছায়ায় নামে বেনামে এসব প্রকল্পে হাজার হাজার কোটি অর্থ লোপাট হয়েছে, জনগণের কথা ভাবা হয়নি। এমন প্রকল্প জনবিরোধী বলেও মত দেন অধ্যাপক শামসুল হক। 100টা ব্রিজ একসাথে ওপেনিং, একবারও জানে না এই কাজ করতে গিয়ে ডেভেলপমেন্টের উপরে কত বেশি খরচ হচ্ছে। জনগণ অনেক কিছু সরকারের কাছে প্রত্যাশা করে, এই প্রত্যাশা ডেলিভারি করার জন্য যারা যারা সুযোগ সন্ধানী এতদিন ছিলেন, এই জায়গায় আমার মনে হয় সরকারকে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে হবে, কারণ এটা এত বেশি লুক্রেটিভ। আগুনের নাম আতঙ্ক, আগুনের নাম মুক্তি, কারো পুড়ে ক্ষয়, কারো পুড়ে হয় পাপ মোচনের স্বস্তি। চলুন দর্শক, সচিবালয়ের লেলিহার শিকায় চোখ রেখে দেখে আসি এই আগুনে মুক্তি মিলল কার, আর স্বস্তিই বা পেল কে। দেশের সবচেয়ে নিরাপদ ভবন হওয়ার কথা সচিবালয়ের, কিন্তু গত 25 ডিসেম্বর রাত 1টার দিকে 7 নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে, যা 19টি ফায়ার সার্ভিসের 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় 5টি মন্ত্রণালয়ের সব নথি পুড়ে গেছে। বিভাগগুলো হলো ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। টিম খোঁজ যখন ফ্যাসিবাদী সরকারের সড়ক মহাসড়কে প্রকল্পের মহা লুটপাটের অনুসন্ধানে, তখনই সচিবালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আগুন, কারণ একটাই, দুর্নীতির নথি গায়েব করা। তবে এই অগ্নিকাণ্ডকে ষড়যন্ত্র বলে দাবি করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ সব মহল, কারণ যে কোনো দুর্ঘটনার আগুনের সূত্রপাত এক জায়গা থেকেই হয়, কিন্তু সচিবালয়ের আগুন একসাথে বিভিন্ন জায়গায় সূত্রপাত হয়। তথ্যের প্রবাহটা আমাদের ঠিক আছে কিনা সেটাও আমাদেরকে তদন্ত কমিটির মাধ্যমে দেখতে হবে। যে শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে, সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। যদিও লুজ কানেকশনে বৈদ্যুতিক স্পার্ক থেকে সচিবালয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি, তবে প্রাথমিক তদন্তে উদ্ঘাটিত বৈদ্যুতিক গোলাযোগের বিষয়টির সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা কিন্তু খতিয়ে দেখা হয়নি। গত 16 বছরের লুটপাটের তথ্য বিলীন করতে এমন অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে বলে জানান অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহজাহান মিয়া। 16 বছর ধরে এই দেশে যত প্রকার অন্যায়, অবিচার এবং অপব্যয় হয়েছে, প্রতিটা অপব্যয়ের তাদের সুনির্দিষ্ট প্ল্যান ছিল। আইসিটি মিনিস্ট্রি অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্টের ইনসাইটস, দ্য ব্যাকগ্রাউন্ড এবং বাজেটারি ডিটেলস, এগুলো সমস্ত কিছু ধ্বংস করা হয়েছে। এটা বিগ লস বাংলাদেশের জন্য। সচিবালয়ে আগুনে দুর্নীতি লুটপাটের প্রমাণ নথি পুড়ে গেলেও ফ্যাসিবাদী সরকারের দুর্নীতির চিত্র সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার সাক্ষী জনগণ। তা মুছবে কে? এখনও থেমে নেই লোপাটের মেশিন, দেশ জুড়ে এখনও বিস্তৃত ষড়যন্ত্রের জাল, তার চরকায় তেল ঢালছে কারা? দেখতে দেখতে কম তো হলো না বেলা। এখনই সময় সকল জনবিরোধী প্রকল্প বাতিল করে জনগণের কাজে আসে এমন সব প্রকল্প হাতে নেয়ার। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার উদ্যোগী হবেন, পাশাপাশি গুরুত্ব দিবেন দেশের সব গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণে। এমন আশাবাদ রেখে বরাবরের মতো যাবার বেলায় বলি, আমাদের জানান আপনাদের চোখে ধরা পড়া সব অসঙ্গতি। প্রযোজক খোঁজ, বাড়ি 47, সড়ক 116, গুলশান 1, ঢাকা 1212। এই ঠিকানায় সতর্ক থাকুন, অনুসন্ধানী চোখ রাখুন সবখানে। শুধু চোখ নয়, মন ও মগজ দিয়ে খুঁজুন ঘটনার পেছনের ঘটনা।